হরিশ্চন্দ্রপুর লোক আমাকে চায়, আর হরিশ্চন্দ্রপুর লোককে ছেড়ে আমি যাব না। এই যে গরিবের বন্ধু হয়ে উঠলেন কিভাবে? যারা গরিব তাদের জন্য করা আছে, যেন বাড়ি ঘর নেয়, ওরা আমি 1 কোটি টাকা দিয়েছেন দিয়ে মানে হার বছর দিব আমি আমারই থেকে। আমি নিজের লেগে তো রাজনীতি করতে আসিনি, আমি হরিশ্চন্দ্রপুর লোকের জন্য আমি রাজনীতি করতে এসেছি, যে হরিশ্চন্দ্রপুর লোকের মানে ভালো হয়। আপনারা জানেন যে আমি ভাষণ মানে কম দিই, কাজটা বেশি করি। আমি 46 বিধানসভায় দাঁড়াবো। সামনে বিধানসভা নির্বাচনের আগে যেমন সব রাজনৈতিক দল নিজেদের পাশা খেলা শুরু করে দিয়েছে, কে প্রার্থী হবেন তা এখনো বিবেচিত হয়নি। ঠিক সেরকম ভাবে মালদা জেলাতে কিন্তু সকলের পরিচিত মুখ গরিবের বন্ধু মতিউর রহমান। তাকে সকলে এক ডাকে চেনে, কারণ গরিব মানুষের পাশে তিনি সব সময় থাকেন, এমনটাই কিন্তু মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মানুষজন দাবি করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মতিউর রহমান। তিনি 2021 সালে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন বিজেপির হবে, কিন্তু সামনে 26শে নির্বাচন, তাতে তিনি রাজনীতিতে ফিরছেন বিজেপির হয়ে নাকি অন্য কোনো রাজনীতি দলে যাচ্ছেন, আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। মতিউরদা, প্রথমে আপনাকে বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। সামনে রয়েছে নির্বাচন, যেমনটা শুরুতেই বললাম, 26শে বিধানসভা নির্বাচন, সব জায়গাতেই হচ্ছে, যেমন ভোট হবে বাংলার। আপনি কি আবার রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরছেন? কারণ 21শে আপনি দাঁড়িয়েছিলেন বিজেপির প্রার্থী হয়ে হরিশ্চন্দ্রপুরে, আবার আসছে সামনে ভোট, আপনি কি রাজনীতিতে আবার ফিরবেন? सबसे पहले मैं आपको धन्यवाद देना चाहता हूँ जब कलकत्ता से आया, और मैं तो राजनीति में 46 में खड़ा होना है, मेरे को राजनीति में आऊँगा। মানে আবার সক্রিয়ভাবে আপনাকে দেখা হ্যাঁ, আমি আসবো, আমি বিলকুল আসবো। আমি 46 বিধানসভাতে দাঁড়াবো। আমি এই 46 হরিশ্চন্দ্রপুরটা কেন বেছে নিচ্ছেন? দেখেন, আমার এটা এরিয়া, আমার মানে মানে আমার বিধানসভা, আমি হরিশ্চন্দ্রপুর লোক আমাকে চায়, আর হরিশ্চন্দ্রপুর লোককে ছেড়ে আমি যাব না। কেন যে আমি শুরু থেকেই বলছি যে আমি হরিশ্চন্দ্রপুরই দাঁড়াবো, আর হরিশ্চন্দ্রপুর দাঁড়াবো। আপনার জন্ম সবকিছু হরিশ্চন্দ্রপুর? হ্যাঁ, আমার জন্ম হরিশ্চন্দ্রপুরে, ভূমিপত্র আমি এঠেকার, আমার দাদু এঠেকার, বাপ এঠেকার, কাকা এঠেকার, এই ঠেকারই আমি। এখানেরই? হ্যাঁ। আচ্ছা দাদা, আপনারা যদি একটু পরিচয়টা ভালোভাবে দেন দর্শকদের, গরিবের বন্ধুভাবে সবাই চেনে আপনাকে, সেক্ষেত্রে এখান থেকে চলে যাওয়া আপনার কি করলেন একটু যদি আমাদের দর্শকদের বলেন। ছোটবেলা থেকে এই যে গরিবের বন্ধু হয়ে উঠলেন কিভাবে? গরিবের বন্ধু মানে আমি তো ফার্স্টে মানে আমি তো गरीब ছিলাম, আমি दिल्ली से गया 100 टका लिए। अच्छा। मैंने 100 रुपये लेकर मैं दिल्ली गया था। इसके बाद मैंने मजदूरी करा, पहले तो मैंने 25 रुपये दिन में काम करता था। इसके बाद मैंने 1 साल तो काम का लेबरी करा, फिर इसके बाद हमने बेंच मैसिंग होता, पाइलिंग का काम करता हूँ मैं, तो उसको मैसिंग भी चलाया मैंने 1 साल। फिर हमने एक मेरा ठेकेदार अच्छा था, तो उसने मेरा मेहनत दे के काम दे के मेरे को मुंशी भी बना दिया था। फिर 2003 साल में मुंशी बन गया था। इसके बाद 2000 फिर 5 में मैंने अपना कंपनी से ज्वाइन करके 2 साल काम करा। बहुत लंबा कहानी है, बोलूँगा तो बहुत टाइम लगेगा, बाकी शॉर्टकट में छोड़ देता हूँ, बोल देता हूँ। मुझे 2007 में फिर मैं अपना लेबर सप्लाई का ठेकेदारी चालू करा था, काम के लिए, जो हम वही काम कर रहा हूँ, जो शुरू से काम कर रहा था, लेबरই करा था, वही अभी भी कर रहा हूँ काम। अभी এখনও ওটাই আমি কাজ করছি, মানে অন্য কাজ আমি করিনি, মানে পাইলের কাজ আমি, লেবার, অপারেটর, মুন্সি, সুপারভাইজার, ঠিকাদার, কোম্পানি, এইভাবেই চলছে, আমি অন্য কাজ করিনি। আচ্ছা, এই গরিবের বন্ধু যেহেতু আপনি পরিচিত, হরিশ্চন্দ্রপুরের মানুষজন আমরা দেখলাম আপনার সঙ্গে জনসংযোগ করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যে কি করলেন হরিশ্চন্দ্রপুরের মানুষজনের জন্য, কি ঘোষণা করেছেন? দেখেন, আমি সব আগে তো বলি আপনাকে যে আমি নিজে গরিব ছিলাম, তো আমার গরিবের মানে দরদটা আছে। আর আমি 2021 সালে দাঁড়াছিলাম, তো জিতবো তো হেরে গেছিলাম, আমি জানেন তো 50-50 খেলা খেলেছিলাম, মানে অল আউট হয়ে গেলাম, তো হয়নি। তো ভাবে একবার আমার মানে সব ফার্স্ট আমার 1 কোটি টাকা তো ঘরের জন্য করা আছে পার বছর, আর মানে যারা গরিব তাদের জন্য করা আছে, যেন বাড়ি ঘর নেয়, ওরা আমি 1 কোটি টাকা দিয়ে মানে হার বছর দিব আমি আমারই থেকে। আর যারা লেখাপড়া করতে পারে না গরিব, মানে ওর জন্য 50 লক্ষ টাকা অপশন করা আছে, এর আগে আমি মিডিয়া হিসাব দেখতে পাবেন। আর যার মেয়েরা বিয়ে শাদি দিতে পারে গরিব, ওর জন্য 50 লক্ষ টাকা করা আছে, আমি দেবো। সামাজিক দায়িত্বে, সামাজিক কাজ। হ্যাঁ।
আর কেন যে ওই মানে ওই মেয়েটার 18 साल বয়স হওয়া চাই, তবে আমি দেবো 18 বছর বয়স হওয়া চাই। और मेरा जो बाहर जाके भाई सब ये होता है जो कहीं मान लीजिए बाहर जाके एक्सीडेंट हो जाता है और कुछ दिक्कत, अभी भी बहुत आदमी हुआ, हमने बहुत पैसा दिया, तो उसके लिए मैंने एक लाख रुपया करके हमने सबको देता हूँ हर जगह। যাদের অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা। हाँ বাইরে যারা মারা যাবে ওর লেগে দুর্ঘটনা হবে আমি দিচ্ছি 1 লাখ টাকা করে। দাদা, আপনি হরিশ্চন্দ্রপুরের রাজনীতিতে আবার ফিরবেন? মমতা ব্যানার্জির সঙ্গে অখিলেশ যাদবের সঙ্গে ছবি দেখা যাচ্ছে আপনার। देखिए मैं तो कौन सा पार्टी से अभी खड़ा होऊंगा, अभी तो आप लोग को बाद में पता चलेगा, और मैं ऐसे पार्टी से खड़ा होऊंगा जो हरिश्चंद्रपुर के लिए मैं कुछ काम कर पाऊँ, ऐसे पार्टी से खड़ा होऊंगा, और बाकी टाइम बताएगा जो होगा ऊपर वाला का दया से। হরিশ্চন্দ্রপুরের মানুষজন আপনাকে চাইছে, অনেকে আমাদের সামনেও বলছেন যে গরিবের বন্ধুকে চায়, কি বলবেন? তো দেখেন গরিবের বন্ধুকে এই লেগে চাই, গরিবের বন্ধু তো মানে আমার তো কোনো, আমি নিজের লেগে তো রাজনীতি করতে আসিনি, আমি হরিশ্চন্দ্রপুর লোকের জন্য আমি রাজনীতি করতে এসেছি যে হরিশ্চন্দ্রপুর লোকের মানে ভালো হয়। এঠে রাজনীতি করছে মানে হরিশ্চন্দ্রপুরের মানে মানে দুটা লোক আছে, ও রাজনীতি ভোট সবাই দিয়েছে, আর দুটা লোকের পেট ভরা হয়েছে এই হরিশ্চন্দ্রপুর বুকে, মানে বাস দুটা লোক তো আপনি বলে দিন। আর বাকি আমি তো রাজনীতি করতে আসছি যে আমি একটা হসপিটাল বানাবো, গরিবের ফ্রি এলাজ হবে, আর মানে একটা আমি স্কুল বানাবো যে যারা এতিম বাচ্চা লেখাপড়া করতে পারে না ওর জন্য আমি একটা স্কুল বানাবো, আর বাকি আমি ওই জন্য আসি। আর হরিশ্চন্দ্রপুর লোকের জন্য আমি আসছি যে হরিশ্চন্দ্রপুর যেন লোকের জন্য ভালো হয়, মানে একদিকে সমাজসেবা আর এবং পাশাপাশি আপনি রাজনীতি থেকে সমাজসেবাটা আপনি ভালোভাবে করতে হবে। রাজনীতিতে থাকলে বেশি করে করা যাবে, আপনি জানেন যে রাজনীতিতে থাকলে বেশি করে করা যাবে কাজ, ওই জন্য আমি রাজনীতি আসছি। মানে সামনের বিধানসভায় তাহলে আপনাকে আমরা দেখছি প্রার্থী হিসেবে? হ্যাঁ 100% আমি তো আসছি। দল এখনো ঠিক না হলেও আপনি থাকছেন? না, দল ঠিক না হলে আমি আছি, আমি গরিবের বন্ধুকে হরিশ্চন্দ্রপুরের লোক চাই, আর আমি আছি, আর আমি হসপিটাল বানাবো আর ফ্রিতে মানে কাজ করবো, আর লোকের সেবাই করবো, হরিশ্চন্দ্রপুরের লোকের সেবাই করবো আমি, এটা আমার মানে আপনাকে জবান দেবো, এটা পাক্কা। তো নেক্সট টাইম যখন আপনার সাথে দেখা হবে না আপনাকে বলবো আমি কী হবে না। আপনি তো রাজনীতিতে ফিরবেন বলছেন, বারবার বলছেন হরিশ্চন্দ্রপুরে দাঁড়াবেন, কিন্তু আপনার এখনো পর্যন্ত রাজনৈতিক দল ঠিক হয়নি কোন দলের হয়ে দাঁড়াবেন, বা এখনো নির্বাচনও হয়নি, নির্বাচিত করা হয়নি। সেক্ষেত্রে যদি আপনাকে হরিশ্চন্দ্রপুরে না দেওয়া হয়, আপনি তাহলে অন্য কোনো চিন্তাভাবনা করেছেন, অন্য কোথা থেকে দাঁড়ানোর চিন্তাভাবনা রয়েছে? না, আমি দেখেন আমি হরিশ্চন্দ্রপুরের মানুষের জন্য কাম করতে চাই, আর আমি অন্য কোনো জায়গায় যাব না, আমি এটি থাকবো, হরিশ্চন্দ্রপুরই থাকবো, আর হরিশ্চন্দ্রপুরের মানুষের জন্য আমি কাজ করব, বাস এটা আমার মানে করা আছে। হরিশ্চন্দ্রপুরের লোককে ছেড়ে আমি যাব না, আমাকে এদিক ওদিক আমার যাওয়ার কোনো সম্ভব নেই, আমি হরিশ্চন্দ্রপুরই থাকবো। আমি মানুষের সেবা করার জন্য এসেছি, আর আমি নেতা হওয়ার জন্য আসিনি। আর आप लोग को আপনারা জানেন যে আমি ভাষণ মানে কম দিই, কাজটা বেশি করি, আর কাজটা যারা বেশি বলে ওরা কাজ করে না, ওরা মানে ঘুষ খায় বেশি, বুঝতে পারছেন তো, ওই জন্য বলছি যে আমি কথা কম বলি, কাজ বেশি করি, কাজ বেশি। এটা আমার দিল্লিতে আমার नामे काज দেয় যে मोतीउर रहमान है तो काज दे दो, ये काम कर देगा, तो यही मेरा शुरू से रूल है। और मैं हरिश्चंद्रपुर पे हूँ, उसको हरिश्चंद्रपुर का মানুষকে ছেড়ে আমি যাব না কোনো জায়গায়, এটা আমার মানে 1 বছর আগে আমি করেছিলাম যে আমি যাব না। সামনের বিধানসভা থেকে একেবারে হরিশ্চন্দ্রপুর থেকে দাঁড়াবেন গরিবের বন্ধু, সরাসরি কিন্তু বলে দিলেন। এখনো পর্যন্ত দল ঠিক না হলেও তিনি মনে মনে প্রস্তুত হয়ে গিয়েছেন গরিবের হয়ে কাজ করবে এই গরিবের বন্ধু। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শহুরের রিপোর্ট, বাংলাহাট, হরিশ্চন্দ্রপুর, মালদা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহাটের ইউটিউব চ্যানেল। বাংলাহাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহাট।